ওয়েলকাম টু কুকিং বাই রতি। আজ আমার রেসিপি হচ্ছে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। আপনারা খুব সহজেই বাড়িতে এরকম রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলিকে মাঝ বরাবর কেটে নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলো খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে হাত দিয়ে সেই টুকরোগুলোকে একটু ছাড়িয়ে নেবেন, যাতে এই পেঁয়াজগুলি ভাজার সময় খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজকে টুকরো করে নিয়েছি ভাজার জন্য, এবং আরেকটা পেঁয়াজ, আদা এবং লঙ্কা রেখেছি পেস্টের জন্য। প্রথমে মাংসটিকে ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনে আমি মাংসর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি ও এর সঙ্গে বিরিয়ানি মশলা। তার সঙ্গে টক দই কিছুটা পরিমাণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশন করে রাখবো 10 থেকে 15 মিনিট। আমি এখানে এক টুকরো লেবু চিপে দিয়েছিলাম। লেবুটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে লেবুর ব্যবহার নাও করতে পারেন। কড়াই গরম হলে তাতে তেল দিয়ে তেলটি গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলি এবং হাই ফ্লেমে আমাদের পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। মনে রাখবেন, ফ্লেমটা কিন্তু লো করবেন না, না হলে পেঁয়াজগুলো মুচমুচে হবে না। পেঁয়াজ মাঝে মধ্যে একবার করে নেড়ে নেড়ে এইভাবে লাল করে ভেজে নেব, এবং পুরোপুরি লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলি তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি কেমন মুচমুচে হয়েছে। এবার সেম তেলে আলু দিয়ে তার মধ্যে হলুদ ও লবণ দিয়ে আলুগুলিও লাল করে ভেজে তুলে নেব। এবার এই তেলে সামান্য জিরে দিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব আদা, লঙ্কা ও পেঁয়াজের পেস্টটি। ম্যারিনেশন করে রাখা মাংসটি এর মধ্যে দিয়ে দেব এবং এই মাংসর মধ্যে আমরা ভেজে রাখা হাফ পেঁয়াজ ব্যবহার করব এবং বাকিটা ব্যবহার করব দমে বসানোর সময়। ভালোভাবে মশলার মধ্যে মাংসটি নাড়াচাড়া করে হতে দেব 10 মিনিট মতো। ঠিক এই সময় আমাদের ভাতের চালটা সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। চালটিকে ধুয়ে জল নিয়ে চাপিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ তেল এবং গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ। সবগুলো একবার ভালোভাবে নেড়ে চেড়ে এবার সেদ্ধ হতে দেব চালটি। 10 মিনিট পর ঢাকনা খুলে মাংসটি ভালোভাবে একবার নেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। আলু ভাজার সময় সেদ্ধ হয়নি, তার জন্য মাংসর মধ্যে দিয়ে ভালোভাবে আলুগুলিও সেদ্ধ করে নেব।
দিয়ে দেব টুকরো করে রাখা দুটো কাঁচা লঙ্কা ও কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার সবগুলি একবার ভালোভাবে নেড়ে চেড়ে আরও 10 মিনিট মতো হতে দেব। দশ মিনিট পর দেখব আমাদের আলু ও মাংস হাফ কুক হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে হালকা গ্রেভিটা থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব হালকা চিকেন মশলা এবং তার সঙ্গে সামান্য লবণ। লবণটা আপনারা একবার চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তবেই দেবেন। এই স্টেজে আমাদের চিকেন একদম তৈরি। আমরা এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটিকে রেখে দেব 2 থেকে 5 মিনিট। ততক্ষণ দেখব ভাতটিও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার এই ভাতে জল ঝরিয়ে এটাকে এবার দমে বসাবো। আমি এখানে সেম কড়াইয়েই দমে বসিয়েছিলাম, আপনারা চাইলে অন্য পাত্রও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে করলে চিকেন বিরিয়ানি খুব তাড়াতাড়ি এবং সহজ উপায়েই হয়ে যায়, টেস্টও সেম থাকে। প্রথমে চিকেনের ওপর কিছুটা ধনেপাতা, ভেজে রাখা পেঁয়াজ ও সামান্য পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা ভাতটি দিয়ে দেব এবং চারিদিকে সামান্য পরিমাণ ছড়িয়ে নেব। আমি এখানে বিরিয়ানির একটা লেয়ারই করেছি। এবার এই চালের ওপর 1 চামচ ঘি, কেটে রাখা বাকি ধনেপাতা কুচি ও ভেজে রাখা পেঁয়াজগুলি দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা ছড়িয়ে নেব। ব্যাস, এখানেই আমাদের লেয়ারিং কমপ্লিট। এবার আমি ঢাকনা দিয়ে এটিকে দমে বসাবো একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বিরিয়ানি নামিয়ে ঢাকনা খুলে নিচ থেকে হালকা হালকা হাতে মিশিয়ে নেব। দেখুন, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে। এবার গরম গরম সার্ভ করব। চিকেন বিরিয়ানির এই ইজি ও কুইক রেসিপিটা আপনারা বাড়িতে বানান এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।